साथियों, आज हम नेताजी सुभाष चंद्र बोस की जयंती, जिसे हम पराक्रम दिवस के रूप में मनाते हैं, उसी के बारे में बात करेंगे। नेताजी सुभाष चंद्र बोस सच्चे अर्थों में एक महान नेता थे। उन्होंने भारतीय राष्ट्रीय सेना यानी आईएनए का गठन किया और ब्रिटिश शासन के खिलाफ खुलकर संघर्ष किया। उनका प्रसिद्ध नारा, तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा, आज भी हमारे दिलों में उत्साह और प्रेरणा भरता है। नेताजी ने हमें एकता, साहस और आत्मनिर्भरता की अहमियत सिखाई। इस दिन को मनाने का उद्देश्य नेताजी की साहस और बलिदान को याद करना है। Netaji Subhash Chandra Bose, a beacon of courage, sacrifice, and unwavering dedication to India's freedom struggle, whose powerful call, "Give me blood and I will give you freedom," ignited the spirit of millions, urging them to rise and fight for a sovereign and self-reliant nation. বাংলার সুসন্তান, দেশমাতৃকার একনিষ্ঠ সেবক, অলোক সামান্য ত্যাগী বাঙালি বীর নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি মহানদীর তীরবর্তী কটক শহরে জন্মগ্রহণ করেন। আজ থেকে ঠিক 128 বছর আগে যে নবীন জ্যোতিষ্ক ভারতের ভাগ্যাকাশে উদিত হলো, তার বিমল দ্যুতি আজ ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়েছে। সমুদ্র হিমাচল এই মহামানবের পদপ্রান্তে নতজানু। নেতাজির এই শুভ আবির্ভাব উপলক্ষে এডুইন্সের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। স্কুল জীবন থেকেই নেতাজির জাতীয়তাবাদী স্বভাব সকলের কাছে স্পষ্ট হয়ে ওঠে। স্কুল শেষ করে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, কিন্তু তার জাতীয়তাবাদী কর্মকাণ্ডের জন্য সেখান থেকে তাকে বহিষ্কার করা হয়। তিনি ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেছিলেন। দেশমাতৃকার সেবার জন্য তিনি তার আরামদায়ক চাকরিটিকেও তিনি প্রত্যাখ্যান করেন। 1919 সালের জালিয়ানওয়ালাবাগের ঘটনা তাকে এতটাই বিচলিত করেছিল যে তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়েন। ব্রিটিশদের বিরুদ্ধে সরব হওয়ার জন্য তিনি বেশ কয়েকবার কারাবরণ করেন, কিন্তু এর ফলে দেশকে স্বাধীন করার জন্য তার সংকল্প আরো দৃঢ় হয়ে ওঠে। নেতাজি সুভাষচন্দ্র বসু পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন, কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে মতবিরোধ থাকার কারণে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস পরিত্যাগ করেন। নেতাজি মনে করতেন মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন এবং সত্যগ্রহ আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা আনার জন্য যথেষ্ট নয়। এই কারণেই নেতাজি সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেন। ব্রিটিশ সরকার নেতাজিকে 11 বার কারারুদ্ধ করেছিলেন, কিন্তু তার অদম্য সাহস এবং পরাক্রমকে খর্ব করতে পারেনি। দেশে ফিরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। গান্ধীজির অহিংস নীতির সঙ্গে মতবিরোধ হওয়ায় তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা তাকে গৃহবন্দী করলে নেতাজি সুভাষচন্দ্র তাদের চোখে ধুলো দিয়ে বিদেশে পালিয়ে যান। জাপানের সহায়তায় তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং দেশবাসীকে আহ্বান জানান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ মণিপুরের কোহিমায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে। 1945 সালের বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর খবর প্রচারিত হলেও সেই রহস্য আজও অমীমাংসিত। নেতাজির জীবন আমাদের অনুপ্রেরণা। তার জন্মদিন এখন জাতীয় পরাক্রম দিবস হিসেবে পালিত হয়। দেশপ্রেম ও আত্মনিবেদনের আদর্শে নিজেদের জীবনকে পরিচালিত করব। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম, উধাও, তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ।
56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি।